রাজনীতিতে এই ধরনের কথা তার বলা উচিত না। সে একদিন অনুভব করবে যে ভুলের মাসুল দিতে হয়। আমাদের ঘাম, পরিশ্রম, কষ্ট, আমাদের ত্যাগ, আমাদের অর্থ, আমাদের ঘুম, সব কিছু দিয়ে এই দলকে আমরা করেছি। জীবন যতক্ষণ আছে আমরা চেষ্টা করব এই দলে থাকতে। সে তো নবীন তরুণ এই দলে। আমি তার নির্বাচনে সময় দিয়ে, তার ভাগ্য আল্লাহর হাতে, বাট আমি চূড়ান্ত চেষ্টা করছি তাকে পাশ করায় নিয়ে আসতে। এবারে কিন্তু সে হতে পারে নাই, এই 7ই জুনের নির্বাচনে সে হতে পারে নাই। তার জায়গায় আমাদের দলেরই একটা ছেলে কিন্তু পরে উপজেলা চেয়ারম্যান হয়ে আসলো, একই ভোটে, একই সংখ্যক ভোটে। তো এটা একজন, তার যে তরুণ, তার যে মানে যৌবনের যে একটা চাপ, সেটা রাজনীতিতে সে পরিপূর্ণতা অর্জন করতে পারে না। এই কারণে এরকম কথা সে বলতেই পারে, কিন্তু আমার এই দীর্ঘ 45 বছরে তো আমি কথা কখনো বলিনি। আমাকে বাদ দিয়েছে, আমি তো বলিনি কারা চলে গেছে। এই দলে শাহ মুয়াজ্জেম ছিল সেক্রেটারি জেনারেল, এই দলে আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিল সেক্রেটারি জেনারেল, মিজান চৌধুরী সাহেব ছিল সেক্রেটারি জেনারেল, মির্জা জেনারেল মাহমুদুল ইসলাম তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল, মাহবুবুর রহমান নোয়াখালী চাটখিলে বাড়ি ভদ্রলোক, সে এলজিডি মিনিস্টার ছিল, মহাসচিবও ছিল একই সময়। তো এইভাবে আরও ডক্টর মতিন অত্যন্ত মেধাবী মানুষ ছিল, সে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল, হেলথ মন্ত্রণালয় মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সে দায়িত্বে ছিল। আমি তার সাথে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছি। বহু কথা বলা যাবে, কিন্তু আমি তো কখনো এ ধরনের কথা কারোর সাথে বলি নাই। সে বলল, এটা ধৃষ্টতা, এবং আমি মনে করি যে রাজনীতিতে এই ধরনের কথা তার বলা উচিত না। সে একদিন অনুভব করবে যে ভুলের মাসুল দিতে হয়। দল ছাড়ি নাই, ঠিক আছে, আমাদের তরুণ ব্যারিস্টার, যেহেতু ব্যারিস্টার, আমার মেয়েও ব্যারিস্টার, তেমন তার প্রতি আমার আদর স্নেহ থাকবে, মমত্ববোধ থাকবে। কিন্তু এই কথা সে বলাটা, এটা তার অভিজ্ঞতার অভাব, এবং এটা তারুণ্যের কারণে এটা বলেছে। কিন্তু এই দল তো আমরা ছেড়ে যাব না। দল করেছি যখন, তখন তিনি লেখাপড়া করেন, তখন তিনি হয়তো বিদেশেও কিছুদিন ছিলেন, লন্ডনে। কিন্তু আমাদের ঘাম, পরিশ্রম, কষ্ট, আমাদের ত্যাগ, আমাদের অর্থ, আমাদের ঘুম, সব কিছু দিয়ে এই দলকে আমরা করেছি। একজনে ধাক্কা দিলি বা আঘাত করলি, এই শোকালাভ্যতি দিলেই কি আমরা দল ছেড়ে যেতে পারি? এটা যে সাইন করেছেন এই কাগজে, তিনিও মনে করি যে একটা তার নিষ্ঠুরতা প্রমাণ করলেন, নির্মমতা প্রমাণ করলেন। কিন্তু আমরা তো এই ধরনের আঘাতে, জীবন যতক্ষণ আছে আমরা চেষ্টা করব এই দলে থাকতে। আমাদের তৃণমূল পর্যায়ের মানুষগুলো আছে যাদের সাথে আমি 30-35 বছর একটানা কাজ করেছি। আমি 40 বছর বলবো, কারণ এই দলের ফাউন্ডার হোসেন মোহাম্মদ এরশাদ, তার সাথে যোগদান করে এই দল আমরা সৃষ্টি করেছি। সুতরাং ইচ্ছে করলেই তো এই দল ছাড়া যায় না। গ্রামের অনেক মানুষ, শহরের অনেক মানুষ, ঢাকা এই মানে মহানগরীতে অনেক মানুষ আছে যাদের সাথে আমি কাজ করেছি, যারা আমার সাথে ছিল, তাদেরকে ছেড়ে যাওয়াটা তো একটা কঠিন ব্যাপার, এটা ভাবতে পারছি না। আমরা তো তাকে বলছি, কাদের সাহেবকে, যে আপনি ওই ধারাটা বাদ দেন, 20-এর ক ধারাটা বাদ দেন, যেখানে তিনি নিষ্ঠুর হতে পারেন, নির্মম হতে পারেন, আঘাত করতে পারেন, যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কাউকে বহিষ্কার করতে পারেন, এবং মানে যে কাজটা তার করা উচিত না। কারণ একটা দল তো একদিনে গড়ে ওঠে না। অনেক সিনিয়র কর্মী আছে যাদের জেল, জুলুম, অত্যাচার এবং পরিবারের অনেক অর্থ নষ্ট করে তারা এই দলে এখনও আছে। তাদের পারমিশন না দিয়া কিছু তরুণ ছেলেপেলে আসছে, কোথায় বসে তরুণেরা সিলেক্ট হইলো, কার মাধ্যমে, এগুলো সব জানি, পরে আমি এটা ব্যাখ্যা দেব। কিন্তু আজ আমি কথা বলবো না, যেহেতু আমরা একত্রে থাকতে চাই, একত্রে চলতে চাই এবং চলার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমরা চাচ্ছি ঐক্যবদ্ধভাবে দলটাকে তৃণমূল পর্যায় থেকে এই কেন্দ্রে আমরা শক্তিশালী করি, এবং নির্বাচনের প্রাক্কালে আমরা যেন মানুষের কাছে সবাই মিলে আবেদন করতে পারি যে আমরা একত্রিত হয়েছি। যেমন আনোয়ার হোসেন মঞ্জু, শেখ শহীদ, তারা মন্ত্রী ছিল,
এবং আমাদের সাত্তার সাহেব জামালপুরের অনেক সিনিয়র মানুষ, তাদেরকে আমরা বলছি যে আপনারা আসেন। তারপরে জামাল হায়দার সাহেব, সেও অনেক বড় ছাত্রনেতা ছিল, মুক্তিযুদ্ধের সময় ছাত্রদের নেতৃত্ব দিয়েছিল, তাকেও বলেছি। এইভাবে আরও অনেকে আছে যারা বসে আছে ক্ষোভে দুঃখে, কারণ এই আমাকে দল থেকে সরাই দেওয়ার পরে দলটা নিশ্চিত হয়ে গেছে। এটা বিশেষ করে সাংবাদিক বন্ধুরা জানবেন যে আগে কেমন ছিল দল, এখন কেমন আছে। তো এইবারে আমি চেষ্টা করছি আমরা সবাইকে একত্রিত করে আমরা মানে কাদের সাহেবকে নিয়েই আমরা একাত্রে কাজ করব। এবং শামীম পেটোয়ারকেও হয়তো মানে তিনি চলে না গেলে আমরা তাকে সাথে রাখব। তবে তাকে আমি অনুরোধ করব যে ইউ শুড থিঙ্ক টুয়াইস টু অ্যাটাক সিনিয়র পিপল, দোজ হু ওয়ার মিনিস্টার্স, এমপি মেনি টাইমস। আমি 6 বারের এমপি, সে মানে বলতেছে যে আমরা বেইমানি করি। কোথায় আমি দল ছাড়ি নাই তো। দলটাকে গণতান্ত্রিক করা এবং মানে বহিষ্কারের বিষয়টা যেখানে 20-এর ক, এই ধারাটাকে রহিত করা। আমরা তো চেয়ারম্যান হতে চাই নাই, সেক্রেটারি জেনারেল হতে চাই নাই, আর এই ধরনের তরুণ ব্যারিস্টারের গালি শোনার জন্য তো আমরা প্রস্তুত না।